আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 11 অনুপাত এবং সমানুপাত পর্বে থাকছে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। বন্ধুরা, এখানে যেটা আগে না বললে নয়, বারবারই তোমাদের একই কথা বলছি, যে কোনো বড় অঙ্কগুলো আমরা যদি পেতে চাই, তাহলে এই যে টাইপ ভিত্তিক যে অঙ্ক বা পর্বাকৃতির অঙ্ক, সবগুলো তোমাদের করে তোমরা যদি বোর্ড কোশ্চেনে হাত দাও বা স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন যে টেক্সট পরীক্ষা হয় সেগুলো হাত দেওয়া অবশ্যই পারবে। তা আমাদের ওইটা মেন উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষা ভালো করে এবং আমরা যদি কমন পাই। কমন পেতে গেলে এটা আমাদের অবশ্য প্রয়োজন। দেখো, এই জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা আশাবাদী সবগুলো মনোযোগ সহকারে দেখবে এবং নোট খাতায় উঠিয়ে রাখবে। দেখো, এ ভাগ বি সমান সমান বি ভাগ সি সমান সি ভাগ ডি, এত হলে দেখা হচ্ছে। কখনো কিন্তু এটা না দিয়ে এরকম দেওয়া থাকে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাত যদি হয়, তাহলে এটা প্রমাণ করো। এই যেটা দেওয়া আছে নিচেরটা, এটা। আবার কখনো কিন্তু এটা দেওয়া থাকে, এত হলে দেখো যে এ স্কোয়ার বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ বি স্কোয়ার সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার সমান সমান ডানের মান হচ্ছে এ বি যোগ বি সি যোগ সি ডি স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে? এর মান, বির মান এবং সির মান, ডির মান অবশ্য পাবো না। এই তিনটা মান বের করার পরে যদি আমরা বামে এবং ডানে বসাই দিই, বামের যে মান বেরোবে ডানের সেই একই মান হবে বা ফলাফল হবে। যদি সমান হয় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্ক কারেকশন ওকে আছে। ধরে দিয়ে যে মানটা দেওয়া আছে এ ভাগ বি সমান সমান বি ভাগ সি সমান সমান সি ভাগ ডি, এটা সমান সমান আমরা একটা ধ্রুবক পদ ধরে নেব। ধ্রুবক পদের ভিতরে আমি বলতে চাচ্ছি এখানে ইন্টিজার আই জে কে এল এম এন, এর ভিতরে আমরা যে কোনোটা ধরে নেব। এখন বর্তমানে আমি যেটা ধরবো সেটা হচ্ছে কে। এখন এ বাই বি এটা একবার কে ভাগ পাচ্ছে, বি বাই সি এটার কে ভাগ, এটার কে ভাগ। তাহলে আমরা যদি এখন লিখি এ বাই বি লিখলাম সমান সমান কে, আমি মাঝখানে দাগ দিয়ে তাহলে সুবিধা হবে। বি ভাগ সি সমান সমান কে, তোমরা চাইলে কমা দিতে পারবে, সমস্যা নেই। সি বাই ডি সমান সমান কে লিখবো কে। এখন আমি সবসময় এই পাশ থেকে আমি বামে চলে আসবো করতে করতে ডানের থেকে, তাহলে সুবিধা হবে। লাস্টে মানের থেকে যদি করি আমরা সুবিধা হবো, সিতে গুণ করলে সি সমান সমান কী হয় ডি কে। সির মান কিন্তু অলরেডি বের করা শেষ। এবার এখানে যদি আমরা একটু যাই তাহলে আমাদের এরকম থাকে বি দিয়ে গুণ করো, বি সমান সমান কী থাকে সি কে। এখন বন্ধুরা, সির কিন্তু মান পেয়েছি, সির মান কত ডি কে। সির পরিবর্তে মানে রিপ্লেসে এখন বর্তমানে ডি কে বসাবো আর এই কে বসে যাবে। তার মানে হচ্ছে ডি কে দুইটা হলো কে স্কোয়ার। তাহলে সির মান বের করা শেষ, বির মান বের করা শেষ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মান বের করতে হবে কী হবে। এর সমান সমান আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো বি কে। এখন বন্ধুরা, বির মান আছে, বির মান হচ্ছে এইটা, বির পরিবর্তে লেখো ডি কে স্কোয়ার আর কে বসে গেল। তার মানে হচ্ছে ডি কে দুইটার একটা কে থ্রি হচ্ছে এর মান। তাহলে দেখো এর মান, বির মান এবং সির মান আমরা তিনটায় পেয়ে গেলাম। এখন আমরা যেটা শুরু করবো বাম পক্ষ দিয়ে শুরু করবো। বাম পক্ষ দিয়ে যদি আমরা শুরু করি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, আর এখানে যদি লিখি বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার, এই হচ্ছে আমাদের বাম পক্ষ। বাম পক্ষে আমরা মানগুলো বসাবো, এর মান আছে, এর মান বসাও, এর মান হচ্ছে ডি কে থ্রি আর এর পাওয়ার স্কোয়ার দিলাম। বির মান কত? বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, এর পাওয়ার আমরা কী দেবো স্কোয়ার। আর সির মান কত? সির মান হচ্ছে ডি কে, এর পাওয়ার আমরা কী দেবো স্কোয়ার। এটা সম্পূর্ণ হলে একটা ব্র্যাকেট আবদ্ধ। সেমভাবে যদি এটা দেয় আমরা বির মান কত? বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, এর পাওয়ার স্কোয়ার যোগ এরপরে যেটা আছে সি, সির মান কত? ডি কে, ডি কে পাওয়ার স্কোয়ার, এরপরে কত? ডি স্কোয়ার, ডি স্কোয়ার লিখব। আবার বলছি এখানে বির যে মানটা, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার লিখলাম, পাওয়ার স্কোয়ার দিলাম, যোগ সির মান কত? সির মান ডি কে, ডি কে লিখে যে স্কোয়ার লিখলাম বসানো। ডির মান যেহেতু আমাদের নেই, ডির মান এইভাবে আমাদের থেকে যাবে, ডি থেকে যাবে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ডির মাতে স্কোয়ার দেওয়া মানে ডি স্কোয়ার। এখন কি এখানে তিনটা আছে, অনেকে প্রশ্ন করে তিন, এটাও পাওয়ার, তিন ত্রিকে নাই না, পাওয়ারের সাধারণত গুণের সঙ্গে পাওয়ারের যোগ হয়। যেমন এখানে কে থ্রি কবার লিখবো? দুইবার লিখবো। তিন আর তিন কত? 6, তাহলে কে সিক্স। আবার যদি আমরা এখানে যাই তাহলে আমাদের কী হবে? ডি স্কোয়ার, আর এখানে কত? 2 2 অর্থাৎ 4 হবে, কের মাথায় 4। এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তার মানে ডি স্কোয়ার পাবো আর কে স্কোয়ার পাবো। এবার এখানে যদি আমরা যাই তাহলে আমরা পাবো ডি স্কোয়ার আর কত? কে ফোর। এখানে যদি যাই আমরা পাবো ডি স্কোয়ার, কে স্কোয়ার, আর এখানে পাবো ডি স্কোয়ার। এখন আমাদের এইগুলোর ভিতর থেকে দেখতে হবে যে কী কমন যায়। তাহলে কমনের একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে এই সব থেকে কম পরিমাণ যেটা থাকবে সেটাই কমন নেবা। বর্তমানে যে অঙ্কটার কথা বলছি সবথেকে কম পরিমাণ কিন্তু একেবারে লাস্টে যেটা আছে এটা দেখবে, একটু টেকনিক। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেবা।
তাহলে ডি স্কোয়ার আর কে স্কোয়ার যদি আমি কমন নেই, এখানে ডি দুইটা বাদ যাবে আর কে দুইটা, তাহলে কে 6টার থেকে 2টা বাদ গেলে কে 4টে থাকে। এখানেও সেমভাবে ডি 2টা বাদ দাও, কে 4টে থেকে 2টা বাদ গেলে কে স্কোয়ার। এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার যেহেতু নেওয়া হয়ে গেছে, এখানে কিছু না মানে 1 থাকে। বন্ধুরা এখান থেকে কমন শেষ, এখান থেকে যদি আমরা কমন নেই সেমভাবে অর্থাৎ নিচেরটা যাবে অর্থাৎ শেষেরটা। আমরা ডি স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে কে 4, এখানে কমন নিলে কে স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে 1। এখন সবগুলো কিন্তু গুণ সম্পর্ক, এটাও ডি এখানে 2টা এখানে 2টা, তাহলে ডি কটা হবে 4টা, আর কে স্কোয়ার থেকে যাবে কে 4 যোগ কে স্কোয়ার যোগ 1 কবার, দেখো তো 2বার আছে, তাহলে আমি এটা লিখবো কিন্তু মাথায় কি দিব, কিন্তু মাথায় যেটা দিব মাথায় হলো স্কোয়ার দিব, কারণ যেহেতু 2টা এই জন্য মাথায় স্কোয়ার দিব। এই ছিল আমাদের কিন্তু বাম পক্ষ শেষ। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সাইডে যেটা আছে দেখো এ বি যোগ বি সি যোগ সি ডি, এর মাথায় কী দেবো হোল স্কোয়ার দিব। এখন এর যে মান আছে মানটা আমরা বসাবো, এর মান হচ্ছে কত ডি কে 3, আর বির মান কত, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, আবার বির মান কত ডি কে স্কোয়ার, আর সির মান কত, সির মান হচ্ছে ডি কে যোগ সির মান এখানে আবার বসাও, সির মান ডি কে ইন্টু কত ডি, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিব। আমরা সর্বপ্রথম যে কাজ করবো গুণ না করে একবারে কমন নিব, তাহলে আমরা যদি কমন নেই সব থেকে লাস্টে কমন নেব, লাস্টে কি আছে ডি 2টা আর একটা কি, তাহলে ডি স্কোয়ার আর কি আমরা কমন নিব। কমন নিলে এখানে কি থাকে ডি 2টা বাদ দাও আর একটা কে বাদ দাও, তাহলে কি থাকে বলো তো কে 4 যোগ ডি 2টা বাদ দাও আর একটা কে বাদ দাও, তার মানে কি থাকে কে স্কোয়ার, এখানে ডি 2টা বাদ আর কে একটা বাদ, তার মানে 1, এই হলো স্কোয়ার। এখন যদি আমরা আলাদা করে দিই স্কোয়ারটা, তাহলে এখানের ভাগ পাবে ডি 4 পাবে আর কে স্কোয়ার, আর এখানে যদি ভাগ করি কে 4 যোগ কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এই বাম পক্ষের যে মানটা আর ডান পক্ষের যে মানটা দুইটা মিলছে, তাহলে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, লিখে আমরা কি লিখবো শুড, SHOWD। এই ছিল আজকের পর্বে 5 যে ভিডিও, এই ছিল বন্ধুরা আজকের